This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শহর কলকাতায় অগ্নিকাণ্ড, বড়বাজার এলাকায় ইলেকট্রিক সামগ্রিক দোকানে আগুন লাগে আর সেই দোকান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে। গোটা এলাকায় মুহূর্তে আতঙ্ক, চারিদিকে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। 5টা নাগাদ, ভোর ঠিক 5টা নাগাদ এই আগুন লাগে। এখনো পর্যন্ত যেটা জানা গেছে, দমকলের 20টা ইঞ্জিন চেষ্টা করছে আগুন নেভানোর, কিন্তু এখন দমকলের কাছে একটা সবথেকে বড় চ্যালেঞ্জ হোর্স পাইপ নিয়ে সেই সমস্ত জায়গায় আগুন নেভানোটাই। কারণ ঘিঞ্জি এলাকা, দমকলের পৌঁছানোটা ভালো রকম বেশ সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে, বেগ পেতে হচ্ছে তাদের। আর আমাদের রিপোর্টাররা আমাদের দেখাবে, সেখানকার জানাবে পরিস্থিতিটা কি। শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছে। শ্রাবন্তী, তুমি একেবারে শুরু থেকে সেই জায়গায় পৌঁছে গিয়েছিলে, তারপরে কিভাবে সেখানে আগুন ছড়িয়ে পড়লো সেটা আমরা দেখিয়েছি দর্শকদের। এখন কি পরিস্থিতি? দেখো, যেখানে আগুন লেগেছিল সেই জায়গায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও তোমাকে যেরকম ছবি দেখাচ্ছিলাম, আশেপাশে বেশ কিছু বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে যে বিল্ডিংটা তোমাকে দেখাচ্ছিলাম তার পাশেও আরও একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কালো ধোঁয়া একেবারে গোটা যে বাড়িটা সেটা ঘিরে ধরেছে। অর্থাৎ এই যে সাদা বাড়িটা রয়েছে তার সাথে এই বাড়িটা, দুটো বাড়িতেই এই মুহূর্তে আগুন জ্বলছে, ভিতরে আগুন রয়েছে। কিভাবে সেখানে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব তার জন্য দমকল কর্মী তারা চেষ্টা করছেন। পাশের বাড়ির ছাদ থেকে জল দেওয়ার চেষ্টা করা হবে এবং তার ফলে যার ভিতরের যে জায়গাটাতে এখনো পর্যন্ত আগুন রয়েছে সেই আগুন যাতে নিয়ন্ত্রণে আসে তারই চেষ্টা করছেন দমকল কর্মীরা। কিন্তু লিমা, এই আগুন যে লেগেছে যে সেটি একটি পার্সি চার্চ, এখন সেটা জানা যাচ্ছে। পার্সি চার্চের ভিতরে দীর্ঘদিন ধরে সেই পার্সি চার্চ বন্ধ ছিল এবং তারপর আস্তে আস্তে সেখানে একের পর এক দোকান গজিয়ে ওঠে। এতটাই বেশি পরিমাণ দোকান যে যিনি এই এলাকার কাউন্সিলর সন্তোষ পাঠক, তিনি মেয়রকে চিঠি দেন 2023 সালে যে ক্রমাগত এত বেশি দোকান হচ্ছে, ইল্লিগালভাবে, বেআইনিভাবে দোকান হয়ে চলেছে, সেটা যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তাহলে যদি কোনোদিনও আগুন লাগে তাহলে সেটা সমস্যা একদম হাতের বাইরে চলে যাবে। আজকের সেই একই পরিস্থিতি হচ্ছে। ফলে এটা কার্যত প্রশ্ন উঠছে যে এত কিছুর পরেও কেন কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হলো না, কেন দমকলের পক্ষ থেকে একবারও এই গোটা এলাকা এসে দেখা হলো না। এমনটা নয় যে এজরা স্ট্রিটের মতো জায়গায় যেখানে একেবারে ঘিঞ্জি এলাকায় সেখানে কখনো আগুন লাগেনি। পাশেই নন্দরামের ক্যানিং স্ট্রিট রয়েছে। 2008 সালে নন্দরামে আগুন ভোলবার নয়, 2018 সালে সেই সময় বাগরের আগুন আরেকবার করে এইটা যে গোটা এলাকা যৌতুকগৃহ পরিণত হয়েছে সে নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছিল। শ্রাবন্তী, তুমি সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। আমাদের অপর প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, তুমি ঠিক কোন জায়গাটায় রয়েছো, সেখানকার ছবিটা কি দেখছো? দেখো, আমার সহকর্মী শ্রাবন্তী যে প্রান্তে রয়েছে, আমি ঠিক অন্য একটি জায়গাতে রয়েছি এবং এখান থেকেও কিন্তু এই এজরা স্ট্রিটেরই এলাকা এবং 26 নম্বর এজরা স্ট্রিটের যে বৈদ্যুতিন সরঞ্জামের গোডাউনে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বা আগুন লাগে, সেখান থেকে কিন্তু এখন আশপাশে আরও বেশ কয়েকটি বাড়িতে বা বেশ কয়েকটি বিল্ডিংয়ে সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। আমরা অপর প্রান্তের যে ছবিটা দেখাচ্ছি, দেখো এখানেও কিন্তু এই যে বন্ধ যে দোতলা বাড়িটি, এই বাড়িতেও কিন্তু নিচের যে অংশ সেখানে কিন্তু পরপর সমস্ত বৈদ্যুতিন সরঞ্জামের দোকান, আর দোতলাটা মূলত কিন্তু গোডাউন হিসেবে এখানকার ব্যবসায়ীরা ব্যবহার করতেন। আর একেবারে কাক ভরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় এই সমস্ত দোকান, গোডাউন সবটাই কিন্তু তালাবন্ধ অবস্থাতে ছিল এবং যেহেতু আগুন একের পর এক গোডাউন বা আশপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেখানে ছড়িয়ে পড়ছে, সেই জায়গা থেকে দমকল কর্মীদের ভিতরে ঢুকে আগুন নেভানোর ক্ষেত্রেও কিন্তু বেশ খানিকটা, সেটাই তোমাকে বলার চেষ্টা করছিলাম যে সমস্ত দোকান বা গোডাউন সেগুলো যেহেতু তালাবন্ধ অবস্থাতে রয়েছে এবং আগুন যেহেতু ছড়িয়ে পড়েছে, সেই জায়গা থেকে দমকল কর্মীদের যখন ভেতরে ঢোকার ক্ষেত্রে বেশ খানিকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই জন্যে কিন্তু তারা যে সমস্ত অংশগুলো থেকে ভিতরের দিকে যাওয়ার জন্যে সুবিধা হবে বা সেই কারণে দেওয়াল একেবারে গ্যাস কাটার দিয়ে দেওয়াল কেটে দমকল কর্মীরা যাতে ভেতরের দ্রুততার সঙ্গে পৌঁছতে পারেন সেই ব্যবস্থায় কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই কাজই করছেন। এবং পাশে দেখো, পাশেই দমকল কর্মীরা
তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন গ্রিল কেটে, সেখানেও কিন্তু একটা অংশে গ্রিল কাটা হয়েছে গ্যাস কাটার দিয়ে। তারপর ভিতরে ইতিমধ্যেই পৌঁছে গেছেন দমকল কর্মীরা, সেখানে ভেতরে জল দেওয়ার কাজ চলছে। আর অন্য অংশে যাতে দমকল কর্মীরা পৌঁছতে পারেন তার জন্য কিন্তু একেবারে দেওয়াল কাটার যে কাজ গ্যাস কাটার দিয়ে, সেই কাজটাই কিন্তু চলছে এবং সেই কাজে সহযোগিতা করছে ডিএমজি গ্রুপের যারা সদস্যরা রয়েছে। এখনও পর্যন্ত আমরা যেটা দমকলের তরফ থেকে জানতে পারছি, প্রায় 20টির কাছাকাছি ইঞ্জিন, 20 থেকে 22টির কাছাকাছি ইঞ্জিন ইতিমধ্যেই কাজ করছে। 3 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে গ্যাস কাটার দিয়ে, একদিকে যেমন গ্রিল কাটা হচ্ছে, আরেকদিকে দেওয়াল ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছে। কারণ দমকলের কাছে এখন যেটা সব থেকে বড় টার্গেট, কোনোভাবে যেন আগুনটা আর ছড়িয়ে না পড়তে পারে। শ্রাবন্তীর কাছে আমি আবারও চলে যাবো, আমাদের দুই সহকর্মী দুই প্রান্ত থেকে আপনাদেরকে ছবিটা দেখাচ্ছে। শ্রাবন্তী, এখন দমকলের প্রায় 20টা ইঞ্জিন এসছে, বাট যেটা সকাল থেকে তুমি একবারে টপ শটে দেখানোর চেষ্টা করছিলে যে পিছনের যে এলাকাগুলো, মানে যেটা দেখে স্বাভাবিকভাবে মনে হচ্ছিল যে হয়তো কোনো গোডাউন হতে পারে, ওই জায়গাগুলোর কি অবস্থা? দেখো, একেবারে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তাটা একটু বোঝানোর চেষ্টা করছি যে কীরকম সমস্যার মুখে দমকল কর্মীরা পড়ছেন। তার কারণ যতটুকুনি দৈর্ঘ্য রয়েছে এই রাস্তার, সেখানে একের বেশি গাড়ি পরপর দুটি পাশে দাঁড়ানো সম্ভব নয়। তাহলে একটা গাড়ি যদি ঢুকে যায় সেটা বেরোনো সম্ভব নয়। একটা দমকলের ইঞ্জিন যখন কাজ প্রায় চালাচ্ছে, তাদের যদি একবার জল শেষ হয়ে যায়, সেই গাড়ি ব্যাক করে এসে আরেকটা গাড়ি ঢুকানো, সেটা রীতিমতো সমস্যার মুখে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার কর্মীরা, তারা দমকল কর্মীরা ল্যাডারের সাহায্যে উপরে উঠছেন। এই দোকানের ঠিক সামনের অংশে আগুন লেগেছিল এবং এই মুহূর্তে জানলা কেটে ভেঙে সেখান থেকে যে সমস্ত দাহ্য বস্তু রয়েছে, প্রাথমিকভাবে সেই আগুন নেভানোর কাজ সেরেছেন। আমরা দেখতে পাচ্ছি গ্যাস কাটার তারা নিয়েছেন, এই যন্ত্রের সাহায্যে গ্রিল কাটা হচ্ছে এবং সেই গ্রিল কাটার ফলে এই রাস্তা থেকে বেরোনো যাবে। এই মুহূর্তে স্থানীয় আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠক। সন্তোষবাবু, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি। এখন বড়বাজারের পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে যা যা তথ্য রয়েছে সেটা নিয়ে জানবো, কিন্তু এই যে ঘিঞ্জি এলাকায় একের পর এক বেআইনি দোকান রয়েছে, দমকলকে এখন বেগ পেতে হচ্ছে সেই সমস্ত জায়গায় পৌঁছতে, কি বলবেন? আমি 22 বছর কাউন্সিলর, 22 বছরের মধ্যে 22 বার কমপ্লেন করেছি। কোনো উত্তর না ফায়ার ব্রিগেড থেকে পেয়েছি, না ডিজি ফায়ার ব্রিগেড থেকে পেয়েছি, না কমিশনার পুলিশ থেকে পেয়েছি, না মেয়র থেকে পেয়েছি, কারোর থেকে কোনো উত্তর পাইনি। আমি বহুবার কমপ্লেন করেছি, কমপ্লেনের কাগজ আমার কাছে আছে। আর এই বাড়িটা যেটা আগুন লেগেছে, তার ওই বাড়িটাতে তো 22 বার আগুন লেগেছে। তো কবার আমি অনেক দিয়েছি, তো কারণ কোনো উত্তর পাইনি আর কোনো কিছু সুরাহা হয়নি ওটা। আর আমার সামনে 1 ঘন্টার মধ্যে ওই 32 নম্বর যেখানে আগুন ঢুকেনি সেখানে ঢুকে গেছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, 32 নম্বর, মানে 1-1.5 ঘন্টা পরে, 1-1.5 ঘন্টা ওই ফায়ার ব্রিগেড যদি ভালোভাবে কাজ করতো, আমার মনে হচ্ছে ওই ফায়ারটা অতটা করতো না, স্প্রেড করতো না। এখনো 32 নম্বর ইন্দিরা স্ট্রিট, এখনো ওই বাড়িটাতে, যে বাড়িটা আগুন লাগার কথাই নেই, আগুন লেগেছিল 27 নম্বরে, 27 নম্বর থেকে 32 নম্বরে চলে গেছে ডিউ টু ফায়ার ব্রিগেড। বেশ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সন্তোষ পাঠক, স্থানীয় কাউন্সিলর। তিনি সেখানকার পরিস্থিতির কথা বললেন, কারণ তিনি বারংবার চিঠি দিয়েছেন, বারংবার জানিয়েছেন এবং একবার নয় বহুবার। তিনি যেটা বললেন যে আমি বহুবার এই চিঠি দিয়েছি, কিন্তু আমার কাছে কোনো রকম উত্তরও আসেনি এবং কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। আমাদের প্রতিনিধিরা নজর রাখছেন এই মুহূর্তে। শ্রাবন্তী এবং সুপ্রিয় রয়েছেন, আমি সুপ্রিয়র কাছে আবারও চলে যাব। সুপ্রিয়, যে ছবিটা তুমি একটু আগে দেখাচ্ছিলে, গ্যাস কাটার দিয়ে তারা গ্রিল ভেঙে, দেওয়াল ভেঙে যাওয়ার চেষ্টা করছে, এখন কি দেখছো? দেখো, এখনও কিন্তু সেই কাজই চলছে। এই যে দেওয়ালের যে অংশটা দেখতে পাচ্ছ, এই দেওয়ালের অংশ গ্যাস কাটা দিয়ে কেটে তারপর এখন সেই দেওয়াল ভাঙার কাজ চলছে। কারণ এই দেওয়াল ভাঙার পরেই কিন্তু দমকল কর্মীরা এই দোতলার যে অংশ, সেই অংশে পৌঁছতে পারবেন বা ভেতরে ঢুকতে পারবেন। এবং ভেতরে ঢুকে তারা যে জায়গাতে এখন আগুন জ্বলছে, বাইরে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যাচ্ছে, সেই একেবারে মূল জায়গাতে কিন্তু জল দিয়ে আগুন নেভানোর কাজ করা যাবে। দেখতেই পাচ্ছ, শাবল দিয়ে দেওয়াল ভেঙে দমকল কর্মীদের ভেতরে ঢোকার যে রাস্তা, সেই রাস্তা তৈরি করার কাজ করছেন ডিএমজি গ্রুপের সদস্যরা। অন্যদিকে পাশের যে অংশ রয়েছে, সেখানে ইতিমধ্যে 2 জায়গাতে গ্রিল কেটে, যেটা প্রথমেই তোমাকে বললাম যে একেবারে কাক ভরে যেহেতু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই জায়গা থেকে সমস্ত দোকান, গোডাউন সবগুলোই কিন্তু তালাবন্ধ অবস্থাতে ছিল। এখানকার যারা ব্যবসায়ীরা, কারোরই উপস্থিতি ছিল না। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। প্রাথমিকভাবে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের একটা বিষয় মনে করা হচ্ছে, যদিও সবটাই তদন্ত সাপেক্ষে, এমনটাই দমকলের তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তারা কিন্তু আগুনের উৎসস্থলে পৌঁছে যাতে দ্রুততার সঙ্গে জল দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টাই চালাচ্ছেন। কিন্তু সেটা
কিন্তু তাদের পক্ষে যথেষ্ট তাদের বেগ পেতে হয়েছে। তার কারণ আগুন কিন্তু ইতিমধ্যেই আশপাশের বেশ কয়েকটি বাড়ি এবং বেশ কয়েকটি গোডাউন বা বেশ কয়েকটি যে দোকান রয়েছে সেখানেও কিন্তু ছড়িয়ে পড়েছে। ঠিক সেরকমই একটি বাড়ির ছবি আমরা দেখাচ্ছি, যে বাড়িটার একেবারে নিচতলায় বা গ্রাউন্ড ফ্লোরে পুরোটাই কিন্তু পরপর বৈদ্যুতিন সরঞ্জামের দোকান রয়েছে এবং দোতলাতে সেই সমস্ত সামগ্রী মজুদ রাখার যে গোডাউন বা গুদাম সেটাই কিন্তু রয়েছে। আর সেই গোডাউনে কিন্তু এই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়েছে এবং দেখতেই পাচ্ছ সেই গোডাউনের ভেতরে যাতে জল দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়, তার কারণ তার পাশেও যে সমস্ত বাড়িগুলো রয়েছে বা যে সমস্ত দোকান রয়েছে, গোডাউন রয়েছে, সেখানে যাতে আর নতুন করে আগুন ছড়িয়ে না পড়ে বা আগুনকে যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, তার কারণেই কিন্তু দমকল কর্মীরা মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যেটা বারবার আমাদের প্রতিনিধিরা বলার চেষ্টা করছেন যে এই মুহূর্তে দমকলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যাতে আগুন আর চারপাশে কোথাও ছড়িয়ে না পড়ে। দেখুন, ভোরবেলা 5টা নাগাদে আগুন লেগেছে, 4 ঘন্টা হয়ে গিয়েছে, 9টা বেজে গেছে, তারপরেও দমকলের 20টা ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই 12তলা বিল্ডিংয়ে স্প্রেড করেছে, আমাদের লোক এন্ট্রি নিয়ে নিয়েছে ভিতরে, আর আমাদের এন্ট্রি নেওয়ার পর মনে হয় না স্প্রেড করবে, বাট তাও আমরা চেষ্টা করছি। ক্যাজুয়ালিটি এখন অবধি খারাপ। আর এই মুহূর্তে আমরা আরো একটা খবর পাচ্ছি, লাভপুরে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। লাভপুরেও গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বাড়ির জিনিসপত্র। দেখুন সেই ছবি এক্সক্লুসিভ TV9 বাংলায়। গতকাল রাতে রান্নার সময় এই বিস্ফোরণ হয়। লাভপুরের ছবি দেখাচ্ছি, সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে। গতকাল রাতে এই বিস্ফোরণ হয়েছে বলেই জানা গেছে। লাভপুরে আবারও নজর রাখতে হচ্ছে, কারণ ব্যাক টু ব্যাক লাভপুর থেকে যে ছবিটা আসছে, পে লোডারে আগুন লেগে গেছে। গতকাল রাতের এই ছবিটা গতকাল রাতের লাভপুরের ওই গ্রামে পে লোডারটি জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় পুলিশে, কিন্তু কোথা থেকে আগুন লাগলো এই বিষয়টায় পুলিশ এখন নজর রাখছে। তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু কি ভয়ঙ্কর ছবিটা একবার দেখুন। গতকাল রাতের ছবি, দুখানা খবর এলো লাভপুর থেকে। একদিকে একটা বাড়িতে সেখানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট, এবং আর একদিকে দেখাচ্ছি আপনাদেরকে পে লোডারে আগুন। গতকাল রাতে লাভপুরের এই গ্রামে পে লোডারে জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। পুলিশ পরবর্তীতে আসে, কিন্তু কি থেকে এই আগুনটা লেগেছে সেটা এখন প্রশাসনের নজরে রয়েছে।